আসসালামু আলাইকুম। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। তো এই যে এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। তো মাংসগুলো একটু বড় হওয়ার জন্য আমি একটু চিড়ে চিড়ে দিছি, এতে করে মানে মশলাটা ভিতর পর্যন্ত যাবে। তো অনেক সময় দেখা যায় যে বিরিয়ানির মাংসগুলো খেতে ভালো লাগে না, মানে ভিতরটা সাদা সাদা থাকে এর জন্য। তো আমি কিন্তু এর জন্য ভালো করে যাতে খেতে ভালো লাগে। তো এই যে আমি এখন মাংসগুলো ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণের জন্য। তো আমি ফার্স্টে লবণ দিয়ে দিলাম, তারপর হলুদ, ঝাল, তারপর ধনে জিরা, আদা রসুন পেস্ট আমি দিয়ে দেবো এখানে। তারপর আমি টক দইও দিব, এতে করে কিন্তু মানে টক দই দেওয়ার কারণে মানে মাংসটা বেশ সফট হবে খেতে। আর এই যে এখানে আমি রেডি যে বিরিয়ানি মশলাটা আছে সেটা আমি অল্প একটু দিব, যাতে সেন্ট একটু ভালো হয়। আমার কাছে যেহেতু বিরিয়ানির মশলা নাই, সেহেতু বিরিয়ানির ঘ্রাণ হওয়ার জন্য আমি এই মশলাটা একটুখানি ইউজ করব এখানে। তো এই তো সব কিছু দিয়ে আমি টক দই এখানে বেশি দিব না, অল্প পরিমাণে দিব, দিয়ে আমি ভালো করে পেস্ট করে রাখবো, মানে মেখে রাখবো মাংসটা। আর সত্যি মানে বিরিয়ানির মানে মাংসটা কিন্তু খেতে কিন্তু অনেক ভালো লাগছিলো। মানে আমার হাজব্যান্ডের আবার বিরিয়ানি মানে মুরগির বিরিয়ানি পছন্দ না, কিন্তু তার কিন্তু সেদিন এই মানে খেতে খুব ভালো লাগছে। কারণ মানে খেতে পছন্দ না মানে কেন, মানে মুরগিটা বলে তার খেতে ভালো লাগে না মানে মাংসটা, কিন্তু এই মাংসটা কিন্তু খেতে ভালো লাগছে। আর এটা সম্পূর্ণটাই হয়েছে শুধুমাত্র টক দই দেওয়ার কারণে, মানে মাংসটা খুবই নরম আর জুসি হয়েছিল ভিতরটা। তো এই যে এখানে আমি চিনি গুঁড়া আর বাসমতি চাল নিয়ে নিয়েছি, 1 কাপ বাসমতি চাল আর 1.5 কাপের মতো চিনি গুঁড়া নিয়েছি। তারপর আমি কিন্তু পোলাও মানে বিরিয়ানি রান্না করবো, কিন্তু পোলাওয়ের মতনই আগে করে নিব। তো এই যে প্রেশার কুকারে আমি রান্না করব। আমি প্রেশার কুকারটা ভালো করে গরম করে ওতে কিন্তু তেল দিয়ে, তারপর মানে পেঁয়াজ দিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আমি গরম মশলা দিয়ে দিলাম, মানে এলাচ, দারচিনি যেটা হয়, লবঙ্গ, এলাচ সব কিছু দিয়ে। তারপর চালটা দিয়ে একটু ভেজে নিচ্ছি একটু ভালো করে। তো এই যে পানি দিয়ে আমি এখন গোলাপ জল আর কেওড়া জল দিয়ে দিচ্ছি, যেহেতু বিরিয়ানিতে একটু সেন্ট হওয়ার জন্য গোলাপ জল আর কেওড়া জল তো দিতেই হয়। তারপরে আমি এখন দমে দিয়ে দিলাম। তো এইটা আমার শাশুড়ি ইউজ করে পোলাওতে। তো এটা মানে যে দুধটা আছে, মানে কটুর মানে গুঁড়া দুধ আর ঘি আর একটু চিনি, মানে গরম পানির সাথে একটু ভালো করে ফুটিয়ে তারপর আপনার বিরিয়ানি বা পোলাওর উপর দিয়ে দিলে মানে গন্ধটা ভালো আসে। আমি মানে পোলাওয়ের ভিতর আর মানে ঘি ইউজ করি না, আমি এইটাই উপর দিয়ে দিই, এতে কিন্তু পোলাওটা খেতে বেশ সফট হয়। তো ওই যে আমি আলুগুলা সিদ্ধ করে নিলাম, আমি কিন্তু আলুগুলো আগেই সিদ্ধ করে নিয়েছি, তারপর কিন্তু হলুদ, লবণ আর ঝাল দিয়ে ভেজে নিয়েছি। কারণ এভাবে আলু সিদ্ধ হতে চায় না, এই জন্য আমি আগে সিদ্ধ করে নিয়েছি। তো এই যে এখানে আমি মাংসর জন্য পেঁয়াজ কুচি আর আপনার মানে গরম মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি সব কিছু ম্যারিনেট করে রাখছি, আর কোনো মানে মশলা টশলা দেওয়ার ব্যাপার নাই। তো দিয়ে এই যে আমি ঢাকা দিয়ে দিলাম। এখন ভাত আমার হয়ে গেছে। এই যে এখন এই ভাতটা লেয়ার লেয়ার করে দিব। তো এই লেয়ারে কিন্তু আমি এই যে এক এক লেয়ারে আমি ভাত দিয়েছি, তারপর ঝোলটা দিয়েছি, আর ওই যে দুধ, ঘি আর চিনি জাল করে রাখছিলাম, ওইটা কিন্তু আমি এই উপর দিয়ে দিব। তো ওই দুধটা স্কিপ হয়ে গেছে, ওইটা দেখানো হয়নি। তো ওইটা কিন্তু আমি দিয়েছি। আর এই যে প্রতি লেয়ারে অল্প একটু করে করে ঘি দিয়ে দেবো, লেয়ারে দিব, পোলাওর সময় দিব না। তো এখানে আমি একটু গোলাপ জল আর কেওড়া জলও দিয়ে দিলাম, তো মানে এতে করে ঘ্রাণটা ভালো আসবে। তো এই তো এখানে আমি আরেকটা লেয়ারে সব দিয়ে দিলাম, তারপরে ভালো করে মিশিয়ে একইভাবেই সব দিয়ে দিব। তারপর আর উপর থেকে আমি মাংসটা দিব আর আলুটাও দিব, দিয়ে আমি উপর থেকে ঝোলটাও দিয়ে দেবো। তো এই তো আমার বিরিয়ানি হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।